কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন তুই আল্লাহর সামনে কেমনে দাঁড়াইয়া হিসাব দিবি? তুই মানুষ কেন হইলি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে দিয়া যখন যাইতেন, গাছের দিকে তাকায়া তাকায়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, আমি মানুষ না হয়ে যদি ডালপালা হইতাম, তাইলে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হইতো না। এখন আমি কেমনি হিসাব দিব? এরে দোস্ত, আবু বকর এত বড় মানুষ, তার আখিরাতের এত ফিকির। ওমর এত বড় মানুষ, তার আখিরাতের এত ফিকির। এইরকম ফিকির তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, এইরকম ফিকির তো হওয়ার দরকার ছিল আমার মতো অপরাধী। অথচ আমাদের কারোর চেহারার দিকে তাকাইলে মনে হয় না এই মানুষটার মৃত্যুর ভয় আছে, আখিরাতের ভয় আছে। কেন রে ভাই, কেন এমন হয়ে গেল? আরে কে আমাকে গ্যারান্টি দিছে যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলো? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিতে যে আমরা জান্নাতে যাবো, জাহান্নাম থেকে বেঁচে যাবো? কেন এমন অবস্থা? কেন এমন অবস্থা? ভাব দেখলে মনে হয় মরার খবর নাই, মৃত্যু বহু দূরে। আরে কোথায় দূরে? এমনও তো হইতে পারে এই মজলিসে এমন অনেকে আছে যার কাপড়ের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করে গেছে মাওলানা হাসান জাহাঙ্গীর তো দুনিয়ায় নাই। এমনও তো হইতে পারে চুল পাইকা সাদা হয়ে গেছে, গুণা ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুণা ছাড়তে পারি না। এই দামি সময় দুনিয়ার সবাই ভাগ পায়, ইউটিউব আমার সময়ের ভাগ পায়, ইন্টারনেট আমার সময়ের ভাগ পায়, খেলোয়াড়রা আমার সময়ের ভাগ পায়, টেলিভিশন ওয়ালারা আমার সময়ের ভাগ পায়, গায়ক গায়িকা ভাগ পায়, নায়ক নায়িকা ভাগ পায়, নর্তকীরা ভাগ পায়, আমার সন্তান ভাগ পায়, আমার বিবি ভাগ পায়, আমার স্বামী ভাগ পায়, আমার বন্ধু বান্ধব ভাগ পায়। ভাগ পায় না কেবল আমার মালিক, ভাগ পায় না কেবল মালিক। অথচ একটা গাছের দিকে তাকায় দেখো, গাছটা সারাক্ষণ দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ করতেছে। একটা কুকুর বিড়ালের দিকে তাকায় দেখো, তোমার কাছে তো মনে হয় নিকৃষ্ট প্রাণী, অথচ তুমি জানো না এই প্রাণীটা সারাক্ষণ রুকুর হালতে মালিকের তাসবিহ করতেছে। সাপ বিচ্ছুগুলোকে পায়ে তুলে মেরে ফেলো, পোকামাকড়কে মেরে ফেলো, অথচ তোমার খবর নাই এই পোকামাকড় গুলো সারাক্ষণ সেজদার হালতে মালিকের তাসবিহ করতেছে। ওই না কেবল আমি আর তুমি, অথচ মালিক কত কত নিয়ামত দিয়ে আমাকে ধন্য করেছেন। এই জন্য মালিক, আমি যখন অপরাধ করি মালিককে টাইম দেই না, তখন মালিক পেছন থেকে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আয় মানুষ, আয় মানুষ, তুই আমারে কেন ভুলে গেলি? কেন ভুলে গেলি? কে তোরে ধোকায় ফেললো রে? হ্যাঁ, কে তোকে ধোকায় ফেললো? বল বল। যে সন্তানের জন্য আমার নাফরমানি করস, ওই সন্তান তোরে কি দিছে? আমি কি দিছি? যে নেতার জন্য আমার নাফরমানি করস, ওই নেতা তোকে কি দিয়েছে? আমি কি দিয়েছি? বল। আরে ভাই আমার, মালিকের সামনে তো সবাইকে দাঁড়াইতে হবে, কেউ বাঁচবো না, কেউ বাঁচবো না, সবাইকে দাঁড়াইতে হবে। দাঁড়াইয়া কি নিয়ে হাজির হবা বলো না? কারো খবর তো আমার নাই, প্রত্যেকে প্রত্যেকের খবর রাখি। আমি আমার অবস্থা জানাই, আমি তো প্রস্তুত না, আমি তো প্রস্তুত না। আমাকে যদি মালিক বলে এই মুহূর্তে আসো, আমি বলবো আরেকটু সুযোগ দেন, আমি প্রস্তুত না। গুনার বোঝা, গুনার বোঝা, গুনার বোঝা ছাড়া আমাদের পুঁজি আছে কি? পুঁজি আছে কি? গুনার বোঝা ছাড়া পুঁজি আছে কি? কে নিয়ে দাঁড়াবা মালিকের সামনে বলো? দাঁড়াইতে তো হবে, কোনো সন্দেহ নাই। আজ হোক কাল হোক দাঁড়াইতে হবে। তুমি দেখো না তোমার সামনে দিয়ে তোমার দাদা চলে গেছে, বাবা মা চলে গেছে, দেখো না পাড়া প্রতিবেশী চলে গেছে, দেখো না কোন ইতিহাস আছে? কেউ রয়ে গেছে? সবাই যাবে। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, কারো জন্য চিরকাল বেঁচে থাকবে এমন সিদ্ধান্ত আমি নেই নাই। আল্লাহর কথা।
যাওয়া তো লাগবে, গিয়ে কি হাজির করবা মালিকের সামনে। ওই জন্য মালিক ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون.
বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। মালিক বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তো তার যার দিন শক্ত, যাকে দিন বুঝানো যায় না, বুঝেও না, তাকে আলেমরা বলে একটা, সে বুঝে আরেকটা। আলেমরা বলে ভাই লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, সে বলে না পার্থক্য আছে, না মানলে হাত ভেঙে ফেলবে। আলেম বলে লাউ কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, সে বলে পার্থক্য আছে, যদি না মানো তো ঘাড় মটকে দেব। সমস্যা কি? সমস্যা হলো যে দিনের বুঝ নাই, বুঝতে চায় না। তো আল্লাহ বলেন তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বুল কারীম বলেছেন এই কথা। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করে এই মজলিসে পাঠিয়েছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, একেবারেই ছোট্ট আয়াত, কথাও কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কোরআনুল কারীমের মধ্যে মুমিনকে আল্লাহ দুই ভাবে ডেকেছেন, এক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর এক হচ্ছে ইয়া আইয়ুহান নাস, ও ঈমানদারেরা, ও মানুষ। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানদেরকে দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে আব্দুল্লাহ, কথার কথা, তখন সন্তান বুঝে যে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু বাবা যখন বাবা আর সন্তানের সাথে যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে যে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন নাম ধরে ডাক দেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, তো বুঝে নেওয়া আল্লাহ হয়তো রেগে আছে। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর
نفس ما قدمت لغد واتقوا الله দুইটা হুকুম করেছেন আল্লাহ তাআলা। এক হচ্ছে ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। দ্বিতীয় যে হুকুমটা আল্লাহ বলছেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি কামাই। কার কার? প্রত্যেকের প্রত্যেকের। এটা শুধু মুরিদদের জন্য না, বিশ্বাসের, শুধু মুসল্লি ইমামবাদ, শুধু শ্রোতা বক্তাবাদ, শুধু সাধারণ মানুষ আলেমরাবাদ। আল্লাহ বলেন না, প্রত্যেকের এই চিন্তা করা উচিত যে আমাকে আমার মালিকের সামনে দাঁড়াতে হবে, তখন আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, আমার আখিরাতের কামাই কি, সম্বল কি। বলে আখিরাতের পুঁজির চিন্তা করেই তো এখানে আসছি, তাই না? না অন্য কোনো মাকসাদ আছে? জিলাপি আছে নাকি? পোটলা, খিচুড়ি, কিচ্ছু নাই। আশা পোড়া কমল শ্রোতা। কিন্তু দোস্ত আমাদের আখিরাতের ফিকির গুলো যথাযথ হচ্ছে কিনা, পারফেক্ট হচ্ছে কিনা, যেমনটা দরকার যতটুকু দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সাহাবী হচ্ছেন নবীকে যারা ঈমানের সাথে দেখেছেন এবং ওই ঈমান নিয়েই কবরে গেছেন। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আল্লাহ তাআলা মডেল বানাইছেন, নমুনা, যে বান্দা তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো, যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, নাইলে ঈমানে ভেজাল আছে। মালিক বলতেছে فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। মালিক বলছেন, হেরে বান্দা তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলায়া দেখো। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন, কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস, তোমাদের গুলো যদি মিলে তো তোমরাও পাস। কার কথা? মালিক বলতেছেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া لهم مغفرة وأجر عظيم। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, একদম ক্লিয়ার করে। মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলছেন, সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, আর তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। তো বলে আল্লাহ আমাদের কি হবে? তো এই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে জানায়া দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, তো আল্লাহ বলে, ও বান্দা তোমার উপরেও আমি রাজি, তোমার জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ।
এই জন্য দোস্ত মুহতারাম, আমাদের আখিরাতের প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে কিনা কাদের সাথে মিলায় দেখবো? বলেন বলেন, সাহাবীদের সাথে। হ্যাঁ, এটাও মাথায় রাখা, হুবহু সাহাবীদের সাথে মিলবে না, এটাও মাথায় রাখা। হুবহু হবে না। হুবহু যদি হতো তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যুগে না পাঠাইয়া সাহাবীদের যুগে পাঠাইতেন, নবী যুগে পাঠাইতেন। যদিও আমরা এটা অনেকে আফসোস করে করে বলি, আরে যদি নবীর যুগে হইতাম। ছোটবেলা আমরা একটা গজল গাইতাম, গজল। আমি এক লাইন শোনাই দিচ্ছি যেন আবার এটা আবার প্রমাণ না হয় যে বয়ানে বসে বসে আমিও গজল গাই। এটার বিরুদ্ধে আমি বলি, টাইম পাস করে গজল গায়, গান গায়, কত কিছু করে। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা তামাশার জায়গা বানায় ফেলছে ওয়াজের এই জায়গাগুলো। সার্কাস সার্কাস, হাসাইতেছে, কান্দাইতেছে, কি এক অবস্থা। সারাক্ষণ হাসি 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 হাসি। আরে ভাই, এত হাসলে তো দিল ঘুরে যায়। আমাদের বড়রা বলেছেন যে সমস্ত কারণে দিল মারা যায়, চোখের পানি বন্ধ হয়, এর মধ্যে অন্যতম হচ্ছে হাসা। বেশি হাসা, হাসলে দিল মরে যায়, চোখের পানি নেয়ামত বন্ধ হয়ে যায়। বেশি বললে দিল মরে যায়, কথা বললে, দুনিয়াবি কথা বললে দিল মরে যায়। বেশি হাসলে দিল মরে যায়, বেশি খাইলে দিল মরে যায়, বেশি ঘুমাইলে দিল মরে যায়। হ্যাঁ, তো ছোটবেলায় আমরা এই গজলটা গাইতাম। আমি এক লাইন বলে আমার কথার দিকে যাবো। ছোটবেলায় গাইতাম আমরা, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। এ পর্যন্ত থাক, আর আগে বলার দরকার নাই। তো আমাদের ওস্তাদরা আটকায় দিত না, এই গজল গাওয়া যাবে না। এটা কি গজল? আমদানি জন্ম যদি অন্তমত রসুল পাকের কালে। আর তোমার জন্ম কোন কালে হইলে তোমার জন্য ভালো হবে তুমি বুঝো না, তোমার আল্লাহ বুঝো। তো আল্লাহ বুঝলেই তোমার এই যুগে পাঠিয়েছে। আমাকে আফসোস করলাম, আল্লাহরে পরামর্শ দেওয়া শুরু করছো না। নবী যুগে হয়ে তো তুমি আবু জাহেল হইতে পারতা, তোমার তারেক মুসিবতে। যেই যুগে আসছো এটাই ভালো। তোর একটা খুশির খবর আছে, শুনবেন নি আপনারা? হ্যাঁ, সারাদিন ওয়াজ শুই না, এই খুশির খবর শোনার মানসিকতা আছে আপনার? এই দুপুরে আসছেন না? আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজব তো আপনারা দিনেও ওয়াজ শোনেন, মাশাআল্লাহ, এটা ভালো। আস্তে আস্তে দিনে করে লাগবে সব। রাতে এই যে গতবার মাদ্রাসার মাহফিলায় আমি অবাক হয়ে গেছি। আমার কাছে 8:30 মাহফিল চলে, 3:30 পর্যন্ত বয়ান করে। আমি মানুষ এগুলা না, অন্য কিছু। আমারও অমানুষ বানাই দিচ্ছে না। আস্তে আস্তে দিনের দিকে নিয়ে আসেন, রাত একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত শেষ করে দেন। খুশির খবরটা হলো, গত 2 মাস আগে টমেটোর কেজি কত ছিল বলেন তো? 2 মাস আগে 120, 150। এতক্ষণে টেপ পেয়েছি। মাইকলা বই, ও ভাই মাইকলা, তুমি এখানে, তোমার এই দুইটা তো এক আওয়াজ না। এই দেখো, তুমি দেখো, এই দেখো, এই দেখো, ঠিক আছে ঠিক আছে। আমি যে এক এক শক্তিতেই বলছি, দেখেন। এই ঠিক আছে, তোমার এটা দেখো, এটা সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা, এটার সমস্যা নাই, এটা লাগাই। এতক্ষণ বুঝতে পারছো কি সমস্যা হইতেছে কোন জায়গায়। কষ্ট করে একবারই সব ঠিক করে দেবে। হ্যালো হ্যালো, দূরের থেকে হয় নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাও একটু কম। আচ্ছা ঠিক আছে,
বলেন গত 2 মাস আগে টমেটোর কেজি কত ছিল? আচ্ছা 100 ধরেন, 100 ধরেন, ওঠানামা করে এভারেজ 100 ধরেন। আচ্ছা আপনারা বলেন তো এই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? বুঝা বললেন? ভেজাল কি ছিল? ফরমালিন ছিল। কি ছিল? ভেজাল টমেটো খাইলেন কত দিয়া? 120, 100 ধরেন। তাহলে ভেজালটা খাইছেন 100 দিয়া, এটা তো ঠিক আছে। আপনাদের এই অঞ্চলের খবর আমার জানা নাই। আমাদের ঢাকার পরে কুমিল্লা থেকে আমরা দেখি হাইওয়ের 2 পাশে দেখা যায় বিস্তীর্ণ অঞ্চলে টমেটোর চাষ হয়, অনেক চাষ হয়। তো ফুল সিজন যখন থাকে, ফুল সিজন, তখন আমরা লক্ষ্য করি কৃষকরা টমেটো একদম বড় বড় টুকরিতে করে, কার্টুনে করে হাইওয়ের 2 পাশে আইনা স্তূপ দেয়। তো মাঝে মধ্যে আমরা গিয়ে জিজ্ঞেস করি, আমরা শহরের মানুষ গ্রামের এই ফ্রেশ জিনিস কিনতে না পারলেও, খাইতে না পারলেও কিনতে চাই, শখ লাগে। রাস্তায় মাঝে মধ্যে দেখি তাজা মাছ গাড়ি থামায় কিনে বাড়িতে বলি, বাসায় নিতে নেই তো পয়সা শেষ। তো বলে এই পচা মাছ আনছেন কেন? এটা তো বাজারেই পচা মাছ পাওয়া যায়, খামাকে কষ্ট করে আর দরকার কি? তা আমি বলি এই পচা মাছ খাইতে মজা না লাগলেও কিনা তো মজা পাইছি। ওটা আমাদের একটা শখ। তো মাঝে মধ্যে নেমে জিজ্ঞেস করি, ও চাচা টমেটো কেজি কত? তো মাঝে মধ্যে কৃষকরা জবাব দেন, যত দেন তত। কত? এর মানে বুঝছেন আপনারা? এর মানে হলো বড় বিপদে আছে, এগুলোর লইয়া নিয়ে আমার কোন রকমে বাঁচান। তখন ওই স্তূপ ধরে কিনাই না, বাসায় না, মেপে দেখি কেজি কত পড়ে জানেন? 4 টাকা 5 টাকা কেজি। এইরকম সস্তা আপনাদের এলাকায় হয়? এত হয় না, তাই না? 10 টাকা হয়, 10 টাকা হয়তো। আচ্ছা 10 টাকাই ধরে। এই যে সিজনে 10 টাকার টমেটোটা খান, এটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। আর ঠিক আছে, ভেজালটা খাইছেন কয় টাকায়? 100। ফ্রেশটা খাচ্ছেন কয় টাকা? 10 টাকায়। আয় আল্লাহ, উল্টা হয়ে গেল না? আরে হিসাবটা উল্টা হয়ে গেল না? ফ্রেশটা খাওয়া দরকার ছিল 100 টাকায়, ভেজালটা খাওয়া দরকার ছিল 10 টাকায়। এই যে উল্টা কারবার চললো, এটার কারণ কি বলেন তো? সিজন বলেন না, একজন বলছে কি কি কারণটা কি? সিজন। সিজনের জিনিস ফ্রেশ হয়, রেট কম না, আসলটা হয়। আমাদের কাছে মনে হয় কম, আসলে কম না, ওইটাই আসল রেট। অফ সিজনে জিনিস একটু ভেজাল হয়, কিন্তু রেট কি হয়? এই কথাটা কি বুঝছেন আপনারা? কোনো অস্পষ্টতা নাই তো? এইবার বুঝেন, ঠিক এটাই হচ্ছে আমাদের খুশির খবর আর সান্ত্বনার খবর। একা একা যখন হবেন তো আল্লাহকে শক্ত করে ধরে বলবেন, আল্লাহ আমারে তো তুমি ইবাদতের সিজন নবীর যুগে পাঠাও নাই, আমারে পাঠাইছো তুমি অফ সিজনে, ফিতনার জমানায়। তো আমার আমলগুলো একটু ভেজাল হবে, ফরমালিনওয়ালা হবে, কিন্তু রেট বাড়ায় দেওয়া লাগবে। কিন্তু ঠিক আছে কথা? আরে কথা ঠিক আছে না? শক্ত করে ধরবেন আল্লাহ রে, সারাসারি আল্লাহ দেওয়া লাগবে। সাহাবীদের আমলের রেট তুমি কি দিবা? তোমার যা মনে চা তা আনো। 10 টাকার টাকা তুমি 200 টাকা দিয়ে দেবো, আমার কি আসে তা? কিন্তু আমি ভেজাল জমানায় আসছি, ফাসাদের জমানায় আসছি, আমার আমলে একটু ত্রুটি থাকবেই, যেহেতু সিজন না, যেহেতু ফরমালিন থাকবেই, যেহেতু। আর কথা তো বলে সিজন না, কিন্তু এত কিছু বুঝি না, আমার আমলের কি বাড়াইয়া দেওয়া লাগবে? আর বলেন না, কি বাড়াইয়া দেওয়া লাগবে? রেট বাড়াইয়া দেওয়া লাগবে। অনেকে মনে মনে চিন্তা করতেছেন, আন্দাজি বলতেছি এই খবরটা, না না এটা হাদিসের ইঙ্গিত আছে। আমি আন্দাজি কথা বলি না, আল্লাহ মাফ করুন। হাদিসে ইঙ্গিত আছে, এইরকম রেট বাড়ার ইঙ্গিত হাদিসে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু, বলেন মিয়া, ফালাহু আজরু মিআতি শাহীদ। বাকি আমি আজরু বলে থামছিলাম এই জন্যে যে আপনারা বলবেন, তারপর আমি বলবো। হযরত মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া, এই সময়ের শ্রেষ্ঠ মুফতি মুহাদ্দিস, হযরত বলেছেন, মিআটা বাড়াইলে হাদিসটা দুর্বল হয়ে যায়।
মিয়া সহ হাদিস দুর্বল, মিয়া ছাড়াই হাদিসটা ঠিক আছে, পুরাপুরি পারফেক্ট। সাধারণ এগুলো বুঝবেন না, আলেমরা বলে দিলাম। আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, যেই ব্যক্তি ফাসাদের জমানায়, ফিতনার জমানায়, দাজ্জালের ফিতনার জমানায়, কিয়ামতের আলামত গুলো ছোট ছোট গুলো প্রকাশের জমানায় যে ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় শাহাদাতের মর্যাদা লিখে দিবেন। বুঝেন, একটু হাদিসটা বুঝেন। এই হাদিসটা নবী বলেছেন ফাসাদের জমানার কথা, শেষ জমানা, সোজা কথা। এখন যে জমানা চলতেছে, এই জমানায় যদি কেউ সুন্নতকে আঁকড়ে ধরে, বলেন এই কথা নবী সাহাবীদেরকে বলছেন? তো বুঝছেন হাদিস, মাশাআল্লাহ। নবী সাহাবীদেরকে বলেন নাই, এ আমার সাহাবীরা, তোমরা যদি সুন্নতকে আঁকড়ে ধরো তো আল্লাহ তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন। নবী সাহাবীদেরকে বলেন নাই, বলেছেন শেষ জমানার কথা, ও শেষ জমানার উম্মতেরা, তোমরা যদি সুন্নতকে আঁকড়ে ধরো আল্লাহ তোমাদেরকে খালি সুন্নতের সওয়াব দিবেন না। বলে কি সওয়াব দিবেন? বলে সওয়াবের রেট বাড়াইয়া দিবেন। কত বাড়াইবেন? সওয়াবের রেট হইল সুন্নতের জায়গায় আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়েছে। তাহলে সুন্নতের রেট বাড়লো কি বাড়লো না? আরে সুন্নতের রেট বাড়ছে কি বাড়ছে না? তো বোঝা গেল শেষ জমানায় আমলের রেট বাইরা যায়, এটা নবী তো বলেছে। তো ওই সূত্রে আমরা আল্লাহকে শক্ত করে ধরবো। আল্লাহ পাঠাইছো শেষ জমানায়, অফ সিজনে আমলে ভেজাল একটু থাকলে থাকবে, আল্লাহ মাফ করে দিও, কিন্তু যাই করা আমাদের রেট কিন্তু বাড়াইয়া দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ দিবেন। আল্লাহ দেখেন না আমরা কত বিপদে আছি, ফিতনা বাড়তেছে দিন দিন, আল্লাহ দেখতেছেন না এগুলা? হ্যাঁ, তো এই ফিতনার জমানায় এই আপনারা দ্বীনের উপর চলার চেষ্টা করতেছেন, এগুলো আল্লাহ দেখতেছেন না? দেখতেছেন ইনশাআল্লাহ। আল্লাহর উত্তম জাযা আর বদলা আমাদেরকে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। ও আচ্ছা, মাশাআল্লাহ, এটা ভালো সিস্টেম আছে। আপনারা আবার বিভ্রান্ত হয়েন না যে টাইম মতো নামাজ পড়লো না। টাইম মতো কোনটা? আবার মসজিদে জামাত হওয়ার জন্য একটা টাইম নির্ধারণ করা হয়, কিন্তু এশার নামাজ সব নামাজ হলো তাড়াতাড়ি পড়া, যত তাড়াতাড়ি পড়া যায়। কিন্তু এশার নামাজের ক্ষেত্রে নবী আলাইহিস সালাম বলেছেন, যদি আমার উম্মতের কষ্ট না হইতো তো আমি এশাকে আরেকটু দেরি করতাম। তাহলে বোঝা গেল এশার জন্য আসল টাইম হলো একটু দেরিতে পড়া। তা আমরা সবসময় না পড়তে পারলাম, অন্তত মাঝে মাঝে ওয়াজ মাহফিলের চিপাই করে বিপদে করে একটু করবো না, অসুবিধা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? কেউ যেন এই বিভ্রান্তিতে না পড়ে, এই জন্য বললাম যে আজকে টাইম মতো নামাজটা হইলো না, ওয়াজের চেয়ে নামাজের চেয়ে কি ওয়াজের দাম বেশি হয়ে গেল, জামাতের চেয়ে ওয়াজের দাম বেশি হয়ে গেল না, জিন্দিগিতেও না। তবে যেহেতু ওই টাইমে পড়া আসলেই উত্তম, আমরা ওই আজকে উত্তম টাইমেই পড়বো ইনশাআল্লাহ। দোস্ত মুহতারাম, মূল কথায় ঢোকার আগে একটু ভূমিকার কথাগুলো বুঝে নেন, তো সামনের কথাগুলো বোঝা সহজ হবে। আমাদের তো চেষ্টা থাকে যে আমাদের কথাগুলো যত সহজে আপনাদেরকে বোঝানো যায়, কি বলতে চাই এটা একদম বুঝাইয়া যেন দিলের ভিতরে, কলিজার ভিতরে যেন ঢোকাইয়া দিতে পারি। বিশ্বাস করেন আপনারা, বয়ান করি আর ভাবতে থাকে এই কথাটাকে আরেকটু সহজ কেমনে করা যায়, আরেকটু সহজ কেমনে। আর সারাক্ষণ খালি এই চিন্তা থাকে। মাদ্রাসায় যখন পড়াই ওই ছাত্রদের বেলাও আমার একই চিন্তা যে ওই কথাটাকে আরেকটু সহজ কেমনে করা যায়, আরেকটু সহজ কেমনে করা যায়। কারণ আমরা যেটা বুঝি, যেভাবে বুঝি আপনি তো এইভাবে বুঝবেন না, তো আপনার উপযোগী আমার কথাটাকে কিভাবে সাজায়া গুছায়া ঢুকায়া দেওয়া যায়, খালি ওই চিন্তা করি বসে বসে। এই জন্য এই উদাহরণগুলো দিই, কারণ উদাহরণ মানুষ বুঝে। তো উদাহরণ বলা হয় কাছের জিনিস দিয়ে দূরের জিনিসকে বুঝাইয়া দেওয়া। তো কাছের জিনিস যেহেতু বুঝেন, তো দূরেরটা বুঝবেন ইনশাআল্লাহ, মিলাইয়া দিলি হইল। সাহাবায়ে কেরামের সাথে আমাদের আমলকে মিলানোর কথা আমি আগেই বলেছি, হুবহু হবে না। আমাদের কাজ হলো যত কাছাকাছি আসা যায়। মৌলিক একটা পার্থক্য বুঝেন, সাহাবীদের সাথে আমাদের আমলের মৌলিক একটা পার্থক্য বুঝেন। ছোটবেলায় আমরাও খেলাধুলা করেছি, লেখাপড়াও করেছি। ছোটবেলায় এই বুজুর্গ যা দেখে, বুজুর্গ খেলছেন না ছোটবেলায়? আমাদের সময় ফুটবল ছিল, আমরা ফুটবল খেলছি ছোটবেলায়, ছোটবেলার কথা দেখছেন, হুজুরও স্বীকার করছে। তো ছোটবেলায় আমরা খেলাধুলা করেছি।
আবার লেখাপড়াও করেছি আমি আমার ক্লাসে। এটা তো আর আসমানের উপরে কোনো কথা বলতেছি না যে কোনো দলিল টলিল নাই, সাক্ষী নাই। আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি, পরিচিত জায়গা, পরিচিত, আমিও পরিচিত লোক। আমি আমার ক্লাসে বরাবর ফার্স্ট হয়েছি, সবসময় ফার্স্ট হয়েছি, একদম ছোটবেলা থেকে একদম পর্যন্ত, শেষ পর্যন্ত। তো আমরা খেলাধুলাও করেছি, লেখাপড়াও করেছি। এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে, কিন্তু আমাদের সাথে ওদের পার্থক্যটা কোন জায়গায়? মূল পার্থক্য কোন জায়গায়? পার্থক্য আছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করছি, আর এখনকার বাচ্চারা চায় তারা খেলাধুলার ফাঁকে ফাঁকে একটু লেখাপড়া করবে। ঠিক আছে নি কথা? ঠিক সাহাবীদের সাথে আমাদের পার্থক্যটা এই জায়গায়। সাহাবীরাও দুনিয়ার কাজ করেছেন, কৃষি কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, ওট চড়িয়েছেন, খেজুরের চাষ এগুলো করেছেন, আবার আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? হযরত সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করেছেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। এই যে একটা গ্যাপ উভয় শ্রেণীর মধ্যে, এই যে একটা গ্যাপ, এই গ্যাপটাকেই কমানোর কথা আল্লাহ বলতেছেন যে যত কমাইতে পারো, যত কমাইতে পারো। একটা কথা সোনার অক্ষরে লিখে রাখার মতো, সেটা হচ্ছে দুনিয়ার জিন্দেগিতে হযরত সাহাবায়ে কেরাম থেকে আমাদের গ্যাপ যত কম থাকবে, দূরত্ব যত কম থাকবে, যত কাছাকাছি আসতে পারবো, হাসরের মাঠে সাহাবীদের তত কাছাকাছি আমরা থাকতে পারবো। বলে কাছে থাকলে লাভ কি, দূরে গেলে লস কি? বলে বুঝো, সাহাবীরা জান্নাতি, আল্লাহ বলেছেন তাদের কাছাকাছি থাকতে পারা মানে তুমিও জান্নাত। সাহাবীদের থেকে দূরে অবস্থান এটা ভালো লক্ষণ না, এটা জাহান্নামী হওয়ার লক্ষণ। এই জন্য আমরা আমাদের জীবনকে সাজাবো কাদের মতো করে? সাহাবীদের মতো করে। আজকের বয়ান হচ্ছে আখিরাতের প্রস্তুতি বিষয়ক। ওই যে আল্লাহ বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব। ওই আখিরাতের ফিকির আমরা কিভাবে করব? বলে সাহাবীদের মতো করো। কাদের মতো? সাহাবীরা আখিরাতের ফিকির কিভাবে করেছেন? তো চলেন একটু সাহাবীদের আখিরাতের ফিকিরের কিছু নমুনা আপনাদের সামনে পেশ করি। তাইলে আমাদের নিজেদের প্রস্তুতি নেওয়ার মানসিকতা কেমন হওয়া দরকার, ওই একটা আমরা মডেল পেয়ে যাবো। নিজেদেরকে সাজানো, নিজেদেরকে তৈরি করার জন্য একটা নমুনা পেয়ে যাব ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার সিস্টেমের মধ্যে একটা বিষয় ছিল, ওনার দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় তো এই লিস্টে নাম দেখে, ঠিকানা দেখে চলে যেত, ঠিক চিহ্ন দিয়া যেটা বুকড, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন যারা ইয়তীম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো, অনেক সওয়াবের কাজ। কিন্তু হতাশার কথা হচ্ছে কি জানেন, এই সমাজের মানুষ ভিন্ন কোনো বুড়ি, কোনো বিধবা অসহায় নারীর দায়িত্ব নিবে থাক দূরের কথা, ওই পোড়া কপাল তো নিজের বিধবা অসহায় বুড়ি মায়েরই খবর লয় না। দুর্ভাগ্য, চরম দুর্ভাগ্য এটা। নিজের জান্নাত বানাইতে পারতো, নিজের দুনিয়া বানাইতে পারতো। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আবু বকরের দরবারে। কেন? যে কোনো একটা বিধবা নারীর সেবা করবেন, নাম দেখে চলে যাবেন তার বাড়িতে। দেখেন আবু ওমরের মতো মানুষ, এত বড় মানুষ আসছেন বিধবার খিদমত করবেন। ওই যে আখিরাতের ফিকির ঢুকছে ভিতরে। সাইয়েদনা ওমর নাম দেখে 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 দেখেন যে একটা নাম শুধু খালি। উনি ওটারে বুক করে চলে গেছেন। পরদিন সকালে ফজরের পর পর যায় বুড়ির বাড়িতে হাজির। কখন বলেন? কেন জিজ্ঞেস করতেছি এটা? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর। কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি, শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি শাগরিদ শেখ ইবনুল কাইয়িম বলেছেন, জাদুল মাআদে আসছে আমার কিতাব, যে ব্যক্তি সকালে ঘুমায় তার ঘর থেকে কোনোদিন অভাব দূর হবে না।
এটা বড় ভয়ঙ্কর কথা। আমরা তো সকালে ঘুম দিয়ে নাস্তা করি, তাই না? হ্যাঁ, জিজ্ঞেস করে কি নাস্তা করছস? করছি। কি দিয়া? কই ঘুম দিয়া। মাদ্রাসার ছাত্র গোলামান অনেক রাত্রে উঠে, এদের মধ্যে বেশি প্রবণতা সকালে ঘুম খালি জুড়ে পড়ে, আর হুজুরে আয় পড়ে হয় কোন। আমরাও তো এই ভুক্তভোগী, আমরা এই জন্য বলতেছি আর কি। আপনারা তো ওঠেনি না, একটা বললাম হলো এরা মাঝখানে ওঠে। আর এই সমাজে বহু মানুষ আছে ওঠেই না, একবারে ওঠে 8:30টার সময়, 9টার সময়। ফজর কোন দিক দিয়ে যায় কোনো খবর নাই। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন সকাল ফজরের পর বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই তো এই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাই আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ফজরের আযানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন ইতিমধ্যেই তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাই আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। ভাই কখন 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 তাহাজ্জুদের রক্ত চিনেন না আপনারা? কখন বলেন? ফজরের আগে 2টা 3টা 4টা, একজন এক একটা বলবে আর কি। কিন্তু আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। সেটা হলো এই যুগের পোলাপাইন ইউটিউব আর ওই ফেসবুক বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদ হয়েছে কার জানে? রাত্রে যারা চুরি করতে ওই বেড়ায়, যেই ঘরেই যায় দরজার চিপা দিয়া জানালার চিপা দিয়া ভিতরে তাকায়া দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত ধরে শুয়ে রয়েছে। বেহায়া গুলো আবার হাসে, শরম নাই করে গাদা। ওই সময় আল্লাহ ডাকতে থাকে, এই সারাদিন গুনাহ করছস না তুই, আয় আয় ডাক, আমার কাছে বল, আমি তোর গুনাহ মাফ করে দিব। আর তখন আল্লাহকে তারা ছুটি দিয়ে আপনি একটু অপেক্ষা করেন, আমরা একটু ঘুমাই আসবো। আহারে পোড়া কপাল, কম্বা। এইবার যাই হযরত ওমরের টনক মরেছে, আরে এটা কি কারবার? এত হাতে কে কাজ করে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে। কে আল্লাহর বান্দা? হযরত ওমর চিন্তা করছেন যে এত বড় আল্লাহওয়ালা আমি চিনি না, বাইর করা লাগবে। পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত, এক আল্লাহর বান্দা পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে চোরের মতো আগাইতেছে। হযরত ওমর রেডি, আসেন দেখি কেডা আপনি। যেই না কাছাকাছি আসছে ওমর দাঁড়ায় গেছেন, কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ, রাত ও গভীর, মানুষটাও একা। এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, সাথে সাথে আমার কাপড় নষ্ট হয়ে যেত। কিন্তু এই জায়গায় ঘটলো উল্টা। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, হায় হায় কারণ আবু বকর আপনি? আবু বকর আপনি? পায়ের দিকে তাকায়া দেখে জুতা নাই, খালি পায়ে। ধরছেন, জুতা নাই কে? বড় মহাব্বত করতেন ওমর আবু বকরকে, বড় মহাব্বত করতেন। জুতা নাই কে? তো সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর
জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম নষ্ট হয়ে যায়। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খোলে খালি পায়ে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। আরে কোন দুনিয়ায় বাস করি? ঘুম তো দূরের কথা, এখন তো জানেরই নিরাপত্তা নেই। ঠিক বলাও তো নিরাপদ না, ঠিক নি কথা? হ্যাঁ, এরপরও কোরআনী শাসন তোমাকে ভালো লাগে না, এরপর ওই সিল মারো ভাই, সিল মারো, মার্কা মারায় সিল মারো। আয় মানুষ, এই কথা আরেক দিকে যায়। আমি একটা লিমিটের মধ্যে থাকি, পাবলিক আমার সে আগে। আয় খোদা, হযরত ওমর ধরছেন আবু বকরকে। আবু বকর, ও ভাই আপনি কেন আসছেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? আমরা কি মরে গেছি? এই কাজগুলো আমাদেরকে দিলে হতো না? হযরত আবু বকর কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান। একটু কথা, অল্প একটু কথা, ওই জবাবটাই বয়ান, কিন্তু এই জবাবটা এখন শোনাবো না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় হাঁটছেন, এক ভিক্ষুক আপনাকে দেখে বলল, কালকে তুমি একটু দেখা করো, তোমারে খুশি করে দিবে। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি করে, তাই না? কিন্তু যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন, এই কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকর কি জবাব দিলেন, জবাবের ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরকে চিনতে হবে। আবু বকর কত বড় মানুষ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা কৌতূহল, নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বাই তো, আবু বকরই তো হবে। বলে, তো জানলে জিজ্ঞেস করছেন কেন? বলে, এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। ঠিক নি কথা? একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না, বেরির মুখের দিকে তাকানো যায় না। আর এই বিপদে খালি হাসান জামিল একাই, আর কেউ নাই। জোরে বলেরা ডরে, ঘরে গেলে তো ধরবে আমার। ঠিক নি কথা? খুব খুশি না যে হুজুরের মাধ্যমে আজকে সাইজ হচ্ছে। আমি তো কিছু বলতে পারি না, আপনি কম যা কর গাদা, সাইজ তোমারে করা হয়েছে, তুমি চেন পাও নাই কেন? আরে তার মা বাবার প্রশংসা করলে তার ভালো লাগে, বদনাম করলে খারাপ লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়া উচিত। পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কানে ঢুকায়, তোমার খারাপ লাগে না, বরং বউয়ের কথা শুই না যায় মা বাবার সাথে খারাপ আচরণ কর। অসভ্য তো তুমি। সে তো ঠিকই আছে, এখন আসি গেছে গা, এতক্ষণ তো ভালোই লাগতেছিল, এখন আবার কোন দিকে ঘুরে দিলেন বুঝলেন না। মা বাবার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা দায়িত্বশীল বেশি, এটা পরীক্ষিত, আমি বুঝি। মা বাবার খেদমত, খোঁজখবর, পেরেশানি, ছেলে আমাদের তুলনায় মেয়েরা বেশি পেরেশান থাকে, এটা কুদরতের মুআমালা। যাই হোক, আল্লাহ রসুল বললেন, আয়েশা আছে একজন। তা আম্মা জান তো আশা, নবী বাবার নাম বললেন। তা আল্লাহ রসুল বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল এই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের অবস্থা
নবী তো নিজের বাপের নাম বলেনি নাই, আবার বলছেন সতীনের বাপের নাম। সুবহানাল্লাহ। মেয়েদের দিলের মধ্যে সতীনের বিষয়টা একটা কঠিন সাবজেক্ট, কেউ সইতে পারে না। কোরআনে সূরাও নাযিল হয়েছে, আম্মা জানদের ভেতরকার একটু গন্ডগোলের জন্য সূরা তাহরিম নাযিল হয়েছে। বোঝা গেল আম্মা জানদের ভেতরে এই বিষয়ে গন্ডগোল হইতো নবীকে কাছে পাওয়ার জন্য, অন্য কিছু না, হিংসা না। নবীকে কে কত বেশি কাছে পাবেন, ওই তামান্না থেকে, ওই আগ্রহ থেকে ভিতরে ভিতরে একটু কাম সারছিল। হায় আল্লাহ, আম্মা জানের তো চেহারাটা একটু মলিন হয়ে গেছে। হায় হায়, কি আশা করলাম। নবী কি বললেন? আল্লাহ রসুল তো চেহারা দেখে বুঝছেন যে আম্মা জানের ভেতরে গন্ডগোল চলতেছে। মানুষের চেহারা দেখলেই তো তার ভেতরটা বোঝা যায়। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি কোন আপনারা, যে ভিতরটা প্রকাশ পায় মানুষের চেহারার মধ্যে। আম্মা জানের ভেতরে যে গন্ডগোল চলতেছে নবী তো বুঝছে। তো আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো, তাই না? আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবার হিসাবটা আলাদা, তোমার বাবার হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। একদিন হযরত ওমর আসছে, এসে বলেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে বলতেছে। সাইয়েদনা আবু বকর বলেন, দোস্ত কি লেনদেন করবেন? বলে, দোস্ত আমার সারা জিন্দগি যত আমল করছি আমি সব আমল আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর করছেন ভালো চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দগি উনি আমার সাথে আমল নিয়ে করলেন প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবেন। আর এখানে কোনো ঘাপলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না। আর বুঝেন কি কথা? এই কথা বুঝেন না বললেই মাঝে মধ্যে ধরা খান। কোনটা? এই যে আমার পাশে বসে আছেন আবু বকরদের ওয়ারিসরা, এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় তুমি আর কিচ্ছু বুঝে না। আর কিছু কিছু মানুষ আসলেই মনে করে যারা কিছুই বুঝে না। আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হইছে? হুজুর বলে বাচ্চা হইছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরের বাচ্চা হইছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু মনে করে পাগলি গান করে। আরে ভাই, যার সিনায় কোরআনের ইলম, যার সিনায় হাদিসের এত এত ইলম, সে ব্যাকল হয় না। যে ব্যাকল মনে করে সেটা বড় ব্যাকল। কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগবে, কিন্তু আমরা কেমনে বুঝাবো? আমাদের সরলতা, আমাদের চুপচাপ থাকা, বিনয়ী আচরণ করাকে অনেকে মনে করে আমরা দুর্বল, আমরা ব্যাকল। না না, আল্লাহ যাকে কোরআনের ইলম দ্বারা যার সিনাকে আলোকিত করেছেন, সে ব্যাকল হতে পারে না। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুল আলিয়ার সমরে বেড়ে, ওই সময় ওনারা দুইজনই ছিলেন আমাদের। তো মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একটা ঘটনা আমাদেরকে মুফতি দিলওয়ার সাহেব হুজুর শোনাইছেন। মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি মাহফিল শেষে যাচ্ছেন, তো যাওয়ার আগে হয়তো ক্ষুধা লাগছে, একটা হোটেলে ঢুকছেন, রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো খাওয়া শেষে সুন্নত তরিকায় লাস্টে চেটে চুটে খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, তো বসে বসে ওই হাড্ডিটা চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে যাদের চুলকানি শুরু হয়। আরে কথা বলেন না, আসেনি? সখীপুর তো নাই, আর কোথা তো কোনো হানে বাদ নাই। ওই বেটা ওই ক্যাটাগরি চা খাচ্ছে, তো খাচ্ছে, দেখে যে হুজুর হাড্ডি চাবায়, তো দেখাই তার মনে মনে চিন্তা আসছে, এই সুযোগটা হাতছাড়া করা যায় না, হুজুরকে যাই একটু সাইজ করে আসি। তো চার কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলে, করেন। আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর যে হাড্ডি চাবাইতেছে, বদমাইশে হুজুরের কুকুরের সাথে তুলনা করছে। হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? তো এত মনে করছে এই কথা জিজ্ঞেস করলে হুজুরের নাকের পানি, চোখের পানি পইরা হুজুর মনে হয় কামতে কামতে বেহুশ হয়ে যাবে।
তাই তো বুঝে না এই যে ভীমরুলের বাসায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনার এলাকায় কুকুরে কি খায়, হুজুরের দিকে তাকায় না, হাতিটা চাবায় আর কয় আমগো এলাকায় কুকুরে চা খায়। এইবার কার কামটা কে কামবে বলো? আমাদের আকাবি দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, হিন্দুস্তানের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সিপাহসালার কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি হযরত অবিচক্ষণ মানুষ ছিলেন। বলতেছি আলেম বেকল হয় না, এটা বুঝাইতেছি। দারুল দেওবন্দ মাদ্রাসার ঠিক পাশেই লাগোয়া একটা মসজিদ আছে, ছোট্ট, নাম ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে অবস্থান করতেন। তো ইংরেজরা টের পাইয়া চারদিক থেকে ওই মসজিদের ঘেরাও করছে, হযরতকে গ্রেফতার করে। তো চারিদিকে ঘেরাও করছে, হযরত ভিতরে লুঙ্গি পরা, একটা গেঞ্জি পরা, মসজিদ ঝাড়ু দেয় খাদেম সাহেব। তো ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকে হযরতকে দেখছে, এরা তো চিনে না, জানে ইনফরমেশন আসছে কাসেম নানতুবি ভিতরে আছে। তো আয়েশা হযরতকে দেখা মনে করছে এটা মসজিদের খাদেম, ইনি তো আর কাসেম নানতুবি না। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো মনে হয় কমপক্ষে আমগো দেওয়ানবাগি হুজুরের মতো হওয়ার কথা। মানুষটা এমনই, বড় পেটওয়ালা দেখলে মনে করে বড় বিশ্বাস, বড় টুপি দেখলে মনে করে বড় মুফাসসির। হায় আল্লাহ! তো যায়া কাসেম নানতুবি কি জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানতুবি কাহায়? কাসেম নানতুবি কই? এখন কাসেম নানতুবি যদি বলেন मैं हूं, আমি কাসেম নানতুবি, তাহলে ধরা পড়ে। আর যদি বলেন পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। কাসেম নানতুবিকে আল্লাহ তাআলা এমন এক বিচক্ষণ বানাইছে, উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে তিনি অনন্য ব্যক্তিত্ব ছিলেন। অনেক উদাহরণ আছে। এক হিন্দু পণ্ডিতের সাথে মুনাজারা, বহস, তর্কযুদ্ধ। তো বসার আগে খেতে বসছেন সবাই। তো খাচ্ছেন, হিন্দু মুশরিক তো বেশি খায়, কাফেররা বেশি খায়। হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন তো অল্প খায় এক হাতে, কাফেররা 7 হাতে খায়, ফি সাবআতি আমআ। তো কাসেম নানতুবি তো অল্প খাইছেন, হিন্দু পণ্ডিত তো অনেক খাইছেন। তো হিন্দু পণ্ডিত মনে করছে যেহেতু হুজুর কম খাইছে, এই চালে দিয়ে হুজুরে মানসিক ভাবে একটু দুর্বল করা যায়। তো বলে আমারি সাহেব, খানাই তো আপনি আমার সাথে হাইরা গেলেন, খানাই তো হাইরা গেলেন, তো বহস আর মুনাজারায় কেমনে জিতবেন? কাসেম নানতুবি আল্লাহ কি এক মেধা দিছেন, এমন জবাব দিয়ে দিতেন উপস্থিত। আস্তে করে বললেন, ভাই একেবারে দুনিয়ার কিচ্ছু জানে না, কথা যে বলে কোনো বাইরে হয় না। ভাই যদি খানা নিয়ে প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না, তুমি যাই মহিষের সাথে কর, মজা পাইবা। ইংরেজরা যায় তখন জিজ্ঞেস করছে কাসেম নানতুবি কাহায়? কাসেম নানতুবি কি করছেন, যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছেন। তো সরার পরে আগের জায়গাটা খালি হয়েছে না, এমন একটা ভাব রয়েছেন যে বুঝতে দেরি হয়েছে। কাহা ক্যা? কাসেম নানতুবি? ও আচ্ছা, ও তো আমি হাতে, ও যে একটু আগে এখানেই ছিল। তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সরে গেছে। ইংরেজরা মনে করছে আহারে ছুটে গেল, একটু আগে বলে এখানে ছিল, এখন কই গেছে গেল পালাইয়া। আলেম বিচক্ষণ হয়, সরল সোজা হয়, কিন্তু কি হয় না, ব্যাকল হয় না। যে ব্যাকল মনে করে সে ডাবল ব্যাকল। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, ব্যাকল তো না। যেই না হযরত ওমর বললেন, আবু বকর আপনার সাথে একটু লেনদেন করতে চাই, আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই। আবু বকর বুঝছেন এই কথার মধ্যে কোনো গাফলা আছে। ওমর বুঝলাম, আপনার সারা জিন্দেগির আমল আপনি আমাকে দিয়ে দিবেন, কিন্তু ছোট্ট করে একটু বলেন না আমার কি দেওয়া লাগবে? হযরত ওমর বলেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, বেশি কিছু লাগবে না। বলে কমটাই কি বলেন না? বলে ওই যে সাউর গুহায় নবীর সাথে যে 3 দিন ছিলেন আপনি, ওই 3 দিন আমাকে দিয়ে দেন না ভাই, আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? 3 দিন। বলে ওই 3 দিন আমারে দিয়ে দেন। ওই যে হিজরত করার সময় মক্কা থেকে নবী আর আবু বকর পালানোর সময়
একটা গুহা আছে বড় উঁচা সাউর গুহা, ওখানে যায়া 3 দিন লুকায়া ছিলেন। তো ওমর কয় আমার ওই 3 দিন দিয়ে দেন, আমার সারা জিন্দেগীর আমল আপনি নিয়ে যান। কিন্তু বুঝার বিষয় হচ্ছে সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে এই 3 দিনের এত মর্যাদা কেন, কি বুঝছেন উনি, কেন তার সারা জিন্দেগীর আমল দিয়ে দিতে চাইলেন, একটু বোঝা দরকার। তো চলেন তাই একটু সাউর গুহায় যাওয়া লাগবে, গুহা থেকে ঘুরে আসি, আসেন চলেন। আচ্ছা গুহার ভেতরে ঢোকার আগে মুখটা আগে একটু বন্ধ করি। বলেন তো আপনারা তো কত ওয়াজ শোনেন, আজকে ওয়াজের পরীক্ষা হবে, কে কি শিখছেন আর কে কি মুখস্থ রাখছেন দেখুন। বলেন গুহার মুখের মধ্যে জানি কে কে বাসা বানাইছিল? মাদ্রাসা, মাশাআল্লাহ, ওয়াজ তো ভালো মনে রাখছেন আপনারা, আলহামদুলিল্লাহ। এই যে আমার পাশে আমার বুজুর্গ ওস্তাদ জিরো বসে রয়েছে, ওনার পক্ষ থেকে সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে বলেন তো কবুতরের ডিম পাচ্ছিল কয়টা? একজন কয়েকটাও পারে নাই, এমন খারাপ জাতের কবুতর আসেনি। আর কোনো মতামত? মাশাআল্লাহ, সর্বনাশ, দেননি কত আসতেছে গাড়ি। বলেন বলেন ডিম পাচ্ছে কয়টা? একজনে কইছে একটা। আর আসেনি কোনো মতামত? একজন কয় কবুতর আসছিল না, একজন কয় একটা। আর আছে কোনো মতামত? এটাই বলার। আপনারা অনেকে মনে মনে চিন্তা করতেছেন নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি। না না, আসলেই তামাশা করতেছি। কেন তামাশা করতেছি? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই ছিল না, অথচ আমরা দিন গমতে গমতে শেষ, অথচ কবুতর নাই। এই দোষ আপনাদের না, দোষ আমাদের। গল্পটা আমরাই শোনাইছি, আমরাই তো শোনাইছি। বয়ানকে সুন্দর করার জন্য বানায় বানায় কত গল্প। আরে আব্দুল কাদের জিলানীর গল্প যদি ওঠে বয়ানে, মাশাআল্লাহ, কতবার যে আরশের উপরে পাঠায় বেড়ারে, আবার কবরের ভিতরে বানায়, আবার মরা বেড়ার লোকের কথাটা দেওয়া কওয়ায়, জীবজন্তুর লোকের কথা কয়, কত যে কারবার মানুষ আব্দুল কাদের জিলানীর লইয়া পড়ে। আর খাজা মঈনুদ্দিন চিশতি, আমি গেছি কলকাতায় মাহফিলে, মরে মরে দিই কবর, ওটা কার কবর? খাজা মঈনুদ্দিন চিশতি। আসলে হলো যে ডেক বসাইতো, তো ডেক বসানোর জন্য একটা উসিলা লাগে না, তো কবর বানাইছে মঈনুদ্দিন চিশতির কবর। আমি মঈনুদ্দিন চিশতির কবর আজমিরে এনাইছিল কিনা? তো একজন কয় হুজুর এদের বিশ্বাস যে এত বড় ব্যক্তিত্ব কি আর এক জায়গায় হইয়া থাকার মানুষ? দেখছেন কি কারবার, গুমরাহি কোন লেভেলের গুমরাহেরা, কোন লেভেলের ক্ষতগ্রস্ত। আল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। শিরক, স্পষ্ট শিরক করতেছে, স্পষ্ট শিরক করতেছে। খাজার বাবার নামে বাংলাদেশে যত শিরক হয় আমার সন্দেহ লাগে যে এত শিরক হিন্দুরা করে কিনা আল্লাহ জানে। এরা তো পূজা করে মাঝে মাঝে অনুষ্ঠান হইলে, আর মাজার গুলাতে পূজা চলতেছে প্রত্যেক দিন। কে বলবে এগুলা? হায় আল্লাহ। তবে মাকড়সার জালের ব্যাপারটা, এটাও কোন কোন মুহাদ্দিস বলেছেন এটাও মিথ্যা, কিন্তু কেউ কেউ বলেছেন না মিথ্যা না, তবে দুর্বল। দুর্বল এটা ঠিক আছে। তো সেই দুর্বল বর্ণনা হিসাবেই আপনাদেরকে শোনাইতেছি। কারণ মুহাদ্দিসদের বক্তব্য হচ্ছে গল্পের ক্ষেত্রে, কারো মর্যাদা বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, মাসাইলের ক্ষেত্রে না। মাসাইলের ক্ষেত্রে যদি সহি বর্ণনা না পাওয়া যায় তাইলে আনা যায়, সহি বর্ণনা পাইলে দুর্বল বর্ণনা বাদ। আচ্ছা এবার আসেন মূল কথায়। গুহার ভেতরে কে? নবী আর আবু বকর। আমার একটু খেয়াল করে এই কথাটা শুনেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ তা করলেন না, বরং হালকা একটা মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা দিলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী না দুর্বল? কত হালকা! কোরআনের কথা সূরা আনকাবুত আসছে, আল্লাহ বলেন ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ এই দুর্বল ঘর দিয়া নবী আর আবু বকরকে নিরাপত্তা দিচ্ছেন কেন? আল্লাহ জগৎবাসীকে দেখায়া দিচ্ছেন মেসেজ, এই দেখো, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই
তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না, ট্যাঙ্ক কামানের দরকার হয় না, যুদ্ধ বিমান লাগে না, সাবমেরিন লাগে না। আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়াই আমার দিনকে বাঁচায় দিতে পারি। শর্ত হচ্ছে আবু বকরের ঈমান লাগবে। কি লাগবে? আবু বকরের ঈমান লাগবে। ঈমান ঠিক করো, দুনিয়ার অস্ত্র তোমাকে পরাজিত করতে পারবে না। শেখ ওমর মুখতার, লিবিয়ার বিখ্যাত বীর বিপ্লবী, দখলদাররা সিদ্ধান্ত নিয়েছে তিনি সশস্ত্র লড়াই করতেন স্বাধীনতার জন্য। দখলদাররা সিদ্ধান্ত নিয়েছে বম্বিং করে গোটা এলাকা তছনছ করে দিবে। আপনজন এসে বলল, হযরত এই এলাকায় আর থাকা যাবে না। বলে কেন? বলে বম্বিং করবে, আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে প্রতিহত করব? তো শেখ ওমর মুখতার বড় আজীব এক ঈমানদীপ্ত জবাব দিয়েছেন। পাল্টা প্রশ্ন করে। কি জবাব দিলেন? বলে আচ্ছা বলো তো, ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী বিমানগুলা? আসমানের আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? আরে কি করার, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে এই বিমানগুলা যায়? তাইলে এত ডরায় রাখছি, কারণ আমাকে তো রক্ষা করবেন আমার আরশের মালিক। যদি আরশের উপর দিয়ে যেত তাইলে আমি ভয় পেতাম যে আমার মালিকের উপর যদি, আরশের মালিকের উপর যদি একটা বোম পড়ে তো আমারে কে বাঁচাবে? যেহেতু আরশের নিচে দিয়ে যাবে আমার কোনো টেনশন নাই। আরে দোস্ত, ইমানদার যুবক, ঈমানদীপ্ত কথা মূলত তিনি সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শুনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ توكلت وهو رب العرش العظيم। নবী আপনি আপনার জগৎবাসীকে জানায়া দেন, এই জগতের মানুষ যদি আমাকে সহযোগিতা না করা দরকার নাই, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তার উপর ভরসা রাখি, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। এরা দোস্ত, এটাই হচ্ছে বাস্তবতা। যার মালিক আরশে আজিমের মালিক, তাকে পরাজিত করে এমন কোন শক্তি দুনিয়ায় তৈরি হয় নাই। আর এটা শুধু আগের যুগের কথা না, এই যুগের জন্যও কার্যকর। কেন? সূরা আহজাব আয়াত 62 রব্বে করিম বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আল্লাহর সিস্টেমের কোনো হেরফের হয় না। আগে যা ছিল সিস্টেম এখনো তাই। আগের সিস্টেম ছিল, নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফিরআউনের মালিক ছিল না, ফিরআউন ধ্বংস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, তাওহীদের পক্ষে যদি আলেমদের সঙ্গ না দাও, দরকার নাই তোমাদের ওই সিলমালা কোম্পানিতে তোমরা পড়ে থাকো। আল্লামা বাবুনগরীর মালিক আছে, আল্লামা মামুনুল হকের মালিক আছে, যাদের মালিক আছে তাদের পরাজয় নাই, তোদের পরাজয় নিশ্চিত। খোদার কসম, তোদের পরাজয় নিশ্চিত। একদিন ধ্বংস হবি, ধ্বংস হবি, ধ্বংস হবি। কি বলতে চাইছে? কেন তোমার দুশ্মন বানায় ফেললো আলেমদেরকে? কেন হাত ভাঙতে চাও? কেন ঘাড় মটকাতে চাও? তাদের অপরাধ একটাই, তারা তাওহীদের পক্ষে কথা বলে। তাদের অপরাধ একটাই, তারা শিরকের বিরুদ্ধে কথা বলে। তারা তো বলবেই, কারণ তারা খলিল ইব্রাহিমের সন্তান। খলিল
ইব্রাহিম মূর্তি ভাঙ্গা ওই মহানায়ক তার সন্তানরাও মূর্তির পক্ষে থাকতে পারে না। তুমি কাকে ভোট দাও আমার জানার দরকার নাই, নৌকায় দাও না ধানের শীষে, তুমি ইমানদার কালিমা ওয়ালা যদি হয়ে থাকো মূর্তির পক্ষে অবলম্বন তুমি করতে পারো না। তুমি করো, তোমার ঠিকানাও জাহান্নাম, তোমার ঠিকানাও জাহান্নাম। মুসলমান মূর্তির পক্ষে থাকে না, কথা কম। মুসলমান তো এক আল্লাহয় বিশ্বাস করে, তাওহীদের পক্ষে উলামায়ে কেরাম যদি ডাক দেয় মুসলমান, তখন যদি চিন্তা করো আমার দলীয় অবস্থানটা কি আগে দেখালো, খোদার কসম তুমি মুসলমান না, তুমি মুনাফিক। তাওহীদ রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায়, মুসলমান দ্বীনের শরিয়া রক্ষায় আলেমদের পক্ষে যদি না থাকো, আমি বলি না আমাকে ক্ষমতায় বসাইতে হবে, আমরা ওই ক্ষমতার ভাগ বাটোয়ারা হালুয়া খাওয়ার দরকার নাই, তোমরা খাও, ওগুলো নিয়ে কথা বলতে রাজি না। আরে আমরা তো কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতায় ওঠানোর সিঁড়িও আমরা হতে রাজি না। ইমানদারদের একটাই কথা, আল্লাহর জমিনকে ভালোবাসি, আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব চলবে। মানুষ রচিত রাজত্বের এই ফিকির যারা করে, এই আন্দোলন করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইমান যেহেতু কবুল করেছি, রক্তচক্ষু দেখায় লাভ নাই, হুমকি ধমকি দেখায় লাভ নাই, মামলা হামলা করে কোনো লাভ নাই। ইমান যেহেতু কবুল করেছি, ইমানি চেতনার কথা হচ্ছে এই দেহ থেকে এই কল্লা আলাদা হতে পারে, এই সিনা থেকে ইমানকে আলাদা করা যাবে না। ইমানকে আলাদা করা যাবে। বড় আজীব এক সময় পার করতেছি, যেই মানুষটাকে একসাথে নামাজ পড়তে দেখি, শিরকের পক্ষে বিপক্ষে বলায়, তাওহীদের পক্ষে বলায়, দেখি ওই মানুষটাও এখন ভালোভাবে আমার দিকে তাকায়। কি আজীব এক অবস্থা, কোন দুনিয়ায় বাস করতেছি। তোমার মালিকের মহব্বতের চেয়ে তোমার কাছে ওই মার্কার মূল্য বেশি হয়ে গেল। খোদার কসম তুমি মুমিন না, তুমি মুসলমান না, তুমি মুনাফিক। সব কিছুর ঊর্ধ্বে আমার মালিক, সব কিছুর ঊর্ধ্বে আমার নবী। যদি এই চিন্তা লালন করতে না পারো, তো আল্লাহর আযাব আর গজবের অপেক্ষা করো। কার কথা? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জিনিসের উপর যদি তিন জিনিসকে প্রাধান্য দিতে না পারো, ভালো বেশি বাঁচতে না পারো, আর জিনিস কি কি? আবাউকুম তোমার বাপ মা, ওয়া আবনাউকুম ছেলে মেয়ে, ওয়া আজওয়াজুকুম স্বামী স্ত্রী, ওয়া ইখওয়ানুকুম ভাই বোন, ওয়া আশীরাতুকুম নিকট আত্মীয়, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha গচ্ছিত মাল, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ব্যবসা আশঙ্কা নষ্ট হয়ে যায় ওই ব্যবসা, ওয়া মাসাকিন তারদাউনাহা প্রিয় বাড়িটা। এই আটটা জিনিসের চেয়ে আল্লাহ, আল্লাহর রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিনটা বিষয়কে যদি বেশি ভালোবাসতে না পারো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করো আল্লাহর আযাবের। আল্লাহর আযাব খেতে রাজি না, সামর্থ্য আছে আমাদের? আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন। এটাকে হেলায় খেলায় মনে না করা, হালকা মনে না করা। একটু করোনা দিয়েই তো গোটা দুনিয়ার মাথা উড়ে গেছে। হ্যাঁ, আর খুঁজে পাওয়া যায় না। বাবার লাশ নিচে, ওই যে কালকে শুনলাম ঘটনা, বাবার লাশ নিচে, ছেলে মেয়েরা দোতলায়, সব দরজা আটকায়, বাবা মইরা শেষ, কাছে যায় না। দেখা দিছে করোনা দুনিয়া কি জিনিস। এই বছরের করোনা দেখা দিছে দুনিয়া কি জিনিস।
আবার তাও দেখাইছে আলেম কি জিনিস। ময়রা ছেলে ময়রা বাপ আসে না, আলেম দৌড়ে গেছে যায়া এটাকে ধোয়া কাফন করে নিয়ে আস্তে করে কাফন করে আসছে। আলেম কাকে বলে এই সমাজকে দেখায় দিছে এবার ওলামায়ে কেরাম। শুধু এই করোনা নয়, যে কোনো বিপদকালীন আমরা আছি ইনশাআল্লাহ। সবচাইতে বড় বিপদ হচ্ছে উম্মতের ঈমানকে ডাকাতি করার জন্য এই সমাজে ডাকাত ঢুকেছে। ওই ডাকাতের মুখে আলেমরাই দাঁড়াবে ইনশাআল্লাহ। তোমরা শুধু আমাদের পেছন থেকে আঘাত করো না, তোমরা আমাদের পেছনে নিরাপদে থাকো। বুক রক্ত যা দেওয়ার লাগে আমরাই দেবো, কিন্তু বিরোধিতা করো না আল্লাহ বলতে। তোমার রক্তের দরকার নাই, তোমার রক্তের দরকার নাই। যদি আসো তো ভালো কথা, আলেমদের অভাব নেই যারা দ্বীন রক্ষায়, ঈমান রক্ষায়, উম্মতের এই বিশ্বাস রক্ষায় নিজের জীবনটা দেওয়ার জন্য সদা প্রস্তুত। এইরকম আলেমের অভাব নাই, আলহামদুলিল্লাহ আছে। যদি তোমার মনে চায় তুমিও আসো, কিন্তু বিরোধিতা করো না। আসা সম্ভব না হলে অন্তত চুপচাপ থাকো আর দোয়া করতে থাকো। একটা মার্কাই তোমাকে আলেমের শত্রু বানাইয়া দিল, একটা মার্কা তোমাকে আল্লাহ শত্রু বানাইয়া দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি কালিমা পড়েছো ভাই? যে কালিমা তোমাকে আলেমদের সঙ্গ বানাইতে পারে নাই, সঙ্গী বানাইতে পারে নাই, ওই কালিমা তোমাকে নবীর সঙ্গী বানাইয়া জান্নাতে কেমনে নিবে বলো আমাকে? দুনিয়ায় নবীর ওয়ারিসদের সঙ্গী বানাইতে পারে নাই যে কালিমা তোমাকে, ওই কালিমা নবীর সঙ্গী বানাইয়া তোমাকে জান্নাতে কেমনে ঢুকাবে? যাও তুমি মার্কালিয়া জান্নাতে যাও, যাও তোমার মার্কালিয়া তুমি জান্নাতে যাও। আল্লাহ যদি ওই কবরে গেলে যদি জিজ্ঞেস করে মার রব্বুকা, তো বইল রব্বিয়া আমেরিকা, বইল মার রব্বুকা রব্বিয়া ইন্ডিয়া, বইল। কারণ জান তো বিক্রি করছো এত কাছে, আমরাও বিক্রি করছি। আমরা আমাদের জানকে বিক্রি করছি জান্নাতের বিনিময়ে আমার মালিকের কাছে। আর তোরাই 2-4-5 পয়সার জন্য তোর জানকে বিক্রি করছো রামবানের কাছে। কবরে গেলে যখন জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তখন বইল রব্বিয়া ইন্ডিয়া, রব্বিয়া ভারত, রব্বিয়া আমেরিকা, বইল যাও। আর যদি জিজ্ঞেস করে আমা দিনুকা, তো বইল দিনী আল গণতন্ত্র, বইল ভালো মতন বইল, যাও কোনো সমস্যা নাই। আমাদের কথা তো ভালো লাগে না, ওগুলা ভালো লাগে, যাও সমস্যা নাই, কবরে যায় বইল। কবরে তো বিশ্বাস করে না, কবরে তো বিশ্বাস করে না। এগুলা কোন দুনিয়ায় বাস করতেছি? আল্লাহ নাম মুসলমান। সেদিন দেখলাম একজনের হুমকি দিছে, আমার জানাজাও লাগবে না, আমি আমার জানাজা পড়বো, আমার বাপের জানাজা আমি পড়বো। তুমি যে তোমার বাপের জানাজা পড়বা ভালো কথা, আমরা তো বলি এটা তো আমাদেরই কথা যে ভাই এমন সন্তান বানাক যে সন্তান আপনার জানাজা পড়তে পারে, এটা তো আমরা বলি ভালো কথা। তুমি তোমার বাবার জানাজা পড়বা ভালো কথা, তার মানে এটা তুমি আলেমকে বিদ্রুপ করবা? তুমি যদি জানাজা পড়ানোর মতো যোগ্যতা রাখো তো একটু জবাব দাও, ওই যোগ্য তোমাকে কে বানাইছে? এই দোয়া, জানাজার দোয়া তোমাকে কে শিখাইছে? ওযু গোসল তোমাকে কে শিখাইছে? যদি বলো আমার মা শিখাইছেন, তো জিজ্ঞেস করি তোমার মাকে কে শিখাইছে? যদি বলো আমার মাকে আমার নানা শিখাইছে, তো জিজ্ঞেস করি তোমার নানাকে কে শিখাইছে? যদি বলো আমার নানাকে আমার নানার বাবা শিখাইছে, তো জিজ্ঞেস করি তাকে কে শিখাইছে? যদি বলো তার বাবা শিখাইছে, তো জিজ্ঞেস করি তাকে কে শিখাইছে? শোনো শোনো, যাইতে যাইতে এমন এক জায়গায় যাইবা যেখানে যায় আটকায়া যাইবা, তখন আর বলতে পারবা না অমুকের বাবা অমুককে শিখাইছে, কারণ শেষ উস্তাদের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কারো বাবা না যে পুরুষ তোমাকে শিখাইছে, হ্যাঁ তিনি হচ্ছেন নাম্বার 1 কাট্টা মৌলবী। মৌলবী কাট্টা মৌলবী, একদম মৌলবাদী গোড়া লিডার। মৌলবাদীদের লিডারের নাম কি? আরে বলেন না, তুমি তো মৌলবাদী বলে একটা গালি দাও। মৌলবাদী মানে যদি হয় ইসলামের মূল যারা আঁকড়ে ধরে, মৌলবাদী একটা ভিন্ন ব্যাখ্যা আছে, ওইটা এরা বলে না। এরা যে হিসাবে বলে ইসলামের মূল যারা আঁকড়ে ধরে, যদি মৌলবাদী মানে এইটা হয়, তা আমি তো নাম্বার 1 মৌলবাদী। আমার লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মূল আঁকড়ে ধরে আছি, তাওহীদ আঁকড়ে ধরে আছি, তাওহীদ আমাদের মূল। এই মূল আমরা আঁকড়ে ধরে আছি। খোদার কসম, এই মূল বহু ভেতরে পতিত। এই মূলকে টান দিয়ে কেউ ফেলা দিবে, উপড়ে ফেলবে, এমন মূল আমরা ধরি নাই, এমন আশ্রয় আমরা আশ্রয় নেই নাই। কথা বলে মালিকের কথা, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া
আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলেমরা যদি জান্নাতে যায় তো আপনিও এই মহব্বতের কারণে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলেন গুহার ভেতরে যাই। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোলে মাথা দিয়ে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। নবী ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। আবু বকর বড় পেরেশান। নবী উঠে জিজ্ঞেস করেন, হ্যাঁ আবু বকর, কি সমস্যা? এত চিন্তিত কেন আপনি? চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে দেখেন, কাফেররা মুখে চারপাশে হাঁটতেছে। বলে এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তো আমাদেরকে দেখে ফেলবে। নবী বলেন, এই আবু বকর, আপনি ভেবেছেন কি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন? এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর কেউ নাই বুঝি আমাদের সাথে? আবু বকর, আপনি ঘাবড়ায়েন না, আমাদের সাথে আল্লাহও আছেন। আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার বাণীটা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছে। মালিক বলেন, ইনহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, নবী আর আবু বকর, একজন যখন তার সাহাবীকে বললেন, সঙ্গীকে বললেন, মানে নবী যখন আবু বকরকে বললেন, দেখেন সূক্ষ্ম কথা মুফাসসিররা বলেছেন, দেখেন আল্লাহ বলতেছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সাহাবীকে বললেন, মানে আবু বকরকে, মানে কি? মানে হচ্ছে আল্লাহ তাআলা আবু বকর যে নবীর সাহাবী এটা আল্লাহও স্বীকৃতি দিয়েছে। আবু বকরের মর্যাদা বুঝাইতেছি দোস্ত, মনে আছে কথা? কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর হচ্ছে পরে। নবী বলেন, লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়ায়েন না। কেন? ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ঘাবড়ায়েন না, কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের, আমার হাতের দিকে দেখেন তো, আল্লাহ আমাদের সাথে আছে। ওমর বুঝছেন গোমর কার মত হয়েছে। আবু বকর তো 3 দিন থেকে আমাদের থেকে অনেক বেশি, অনেক দূরে চলে গেছে, ধরা ছোঁয়ার বাইরে। কেন? বলে আমাকে আমার সারা জিন্দেগীর আমলের স্বীকৃতি নবী কি দিয়েছেন? আবু ওমর চিন্তা করতেছে, নবী আমার সাথে নবীর সম্পর্কের লেভেলটা কি, নবী কি বলেছেন? তাই হাদিসে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। কে? আরে বলেন। আচ্ছা বলেন তো আপনারা কি বুঝেছেন? এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? আরে এই হাদিস কি বলে? এই হাদিস কি বলে? ওমরের মর্যাদা বেশি, কারণ নবী তো বলেন নাই আমার পরে যদি কেউ নবী হতো তো আবু বকর হতো, এটা তো বলেন নাই। নবী বলতেছেন আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? ওমর হতো। আমি আপনি তো এটাই বুঝছি, কিন্তু ওমর বুঝছেন আসলটা। না রে, এই হাদিস আমার মর্যাদা বাড়ায় নাই, আবু বকরের মর্যাদা বাড়াইছে। বলে কেন? নবী বলেন, ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে আমার পরে কেউ নবী হলে আপনি হতেন, মানে আপনার সাথে আমার সম্পর্ক হইল আগে আর পরে, বাদিয়াতের, আমি আগে আর আপনি, আমি আগে আপনি হয়েছে কারবার। আবু বকর 3 দিন থেকে কি মুকুট পাইছে? মুকুট পাইছে। নবী বলেন, আবু বকর ইন্নাল্লাহা মা'ানা, আপনার সাথে আমার সম্পর্ক ওমরের মতো আগে আর পরে না, মা'ানা মাইয়াতের, সাথে সাথে, পাশাপাশি পাশাপাশি। ওমর কয়, ভাই আমার সারা জিন্দেগি লাগবে না, আমার 3 দিন দেন, 3 দিন। আচ্ছা বলেন আপনারা, এই ওমর বুঝছে, আবু বকর বুঝেন নাই? আগেই তো বুঝাই আসছে, আবু বকর মানুষ ব্যাকল না। আরে আবু বকর কি জবাব দিলেন? সর্বপ্রথম আজ থেকে 12-13 বছর আগে হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির একটা লেখায় যখন এই জবাবটা পড়ি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর, ওমর
কি বলেন আপনি এটা? আরে কি বলেন আপনি? এই 3 দিন যদি আপনাকে দিয়ে দেই তো আমার আর পুঁজি পাট্টা থাকে কি? আমার চালানোই তো 3 দিন, জীবনে আর করছি কি? কিছু তো করতে পারি না। আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই, 3 দিন বলে পুঁজি। অথচ চিন্তা করেন, আমি আপনি ভাবতেছি আমরা কত কিছু করছি, আল্লাহ মনে জান্নাত কয়েকটা রেডি রাখছে। আরে আবু বকর দ্বীনের জন্য, নবীর জন্য কি করেন নাই, কি করেন নাই আবু বকর। হিজরতের রাতে নবী আলাইহিস সালাম আবু বকরের দরজায় এসে খালি টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? ঘুমান নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন আবু বকর হিজরত করতে হবে, আপনারও সাথে থাকতে হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আজ পর্যন্ত এই পিঠকে বিছানার সাথে লাগাই নাই। তাহলে ঘুমান নাই? বলে ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ। এই যে দরজাটা, এই দরজাকে বালিশ বানায়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি, দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছে, দরজারে বালিশ বানায়া হেলান দিয়ে। ওই আবু বকর বলতেছেন, ওমর আমার জীবনে তো কোনো পুঁজি নাই, আপনার এই 3 দিন দিয়ে দিলে থাকি কি? এটাই তো আমার পুঁজি। চিন্তা করা যায়। মুহতারাম নাজরীন, আবু বকরের মর্যাদার আরেকটা দিক শোনাই আমি ফিনিশিং এ যাব ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, এই কার কি আছে নিয়ে আসো। আমাদের চাঁদা নিয়ে, মাদ্রাসাওয়ালাদের চাঁদা নিয়ে কেউ কেউ উপহাস করে। এরে দোস্ত, দ্বীনি কাজের জন্য সাধারণ থেকে চাঁদা নেওয়া এটা নবীর সুন্নাহ। যে উপহাস করে সে সুন্নতের উপহাস করতেছে। মাদ্রাসাওয়ালারা বলে টেবিল বিছায়া বিছায়া চাঁদা ওঠায়, চাঁদা যে ওঠায় তো উম্মতকে জান্নাতের দিকে আগাই, কারণ সে এই সাদাকা করে সে আল্লাহকে রাজি করতেছে। আর তুমি যারা বলছো, তোমরা যারা বলো, তোমরা তো ট্রাকওয়ালা, বেবি ট্যাক্সিওয়ালা, টেম্পোওয়ালা, সিএনজিওয়ালা ঠেক দিয়ে খুব তাড়াতাড়ি বাইর করে কি আছে? দেখি না আমরা এগুলা? দেখি না মনে করছো? হ্যাঁ, সাংবাদিক দেখে দৌড়ে পালাও তোমরা, এগুলাও দেখছি আমরা। কেমনে কেমনে ভাগ বাটোয়ারা করো, এগুলাও দেখছি। আরে মানুষের পানি, রক্ত পানি করা পয়সা, ওগুলাও টাইনা টাইনা খাও তোমরা। আর আলেমকে বলে আলেমরা চান্দাবাজি করে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে আলেমরা চাঁদা এরা কি করে? সমাজের অবহেলিত, নিপীড়িত, অসহায়, ইয়েতিম, গরিব বাচ্চাদেরকে আইনা লালন পালন করে। এরা সমাজের বোঝা হয়ে যাইতো যদি আলেমরা এদের দায়িত্ব না নিত, সন্ত্রাসী হয়ে যাইতো। হাজারো মাদ্রাসার ছাত্র এতিম মাদ্রাসায় পড়ার কারণে আজকে সমাজ ভালো আছে। আর না হয় এরা যদি বাহিরে থাকতো তো এরা কি করতো? এই অভাবী মানুষগুলো রাস্তায় ছিনতাই করতো, ডাকাতি করতো, সমাজের জন্য এরা বোঝা হয়ে যাইত। আজকে এরা সমাজের বোঝা না, বরং এরা তিলাওয়াত করে করে সমাজের জন্য আল্লাহর পক্ষের সবচেয়ে বড় নিয়ামত হয়ে গেছে। আল্লাহর হাবিব চাঁদা চাইলেন, কার কি আছে আনো। তাবুকের কঠিন যুদ্ধ, অনেক দূরে যেতে হবে, গরমকাল। আজকে আবু বকর মহা খুশি, ওমর মহা খুশি। কেন? কারণ আজকে আবু বকরকে হারাবে, কারণ চাঁদার ব্যাপার আসছে। আবু বকর কি চান্দা দিবে? তো নাই কিচ্ছু, সত্য শেষ। আহা, ওমর দৌড়াইয়া ঘরে গেছে। ঘরে যা ছিল সামান নামাইয়া 2 ভাগ করে 1 ভাগ রেখে আসছেন, আরেক ভাগ গাঁথি করে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। তো আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন, কি জিজ্ঞেস করছে? বলেন সবাই, আবার বলেন, আবার বলেন। জিজ্ঞেস করতেছে, এই জন্য পরে কাজে লাগবে। সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি। কি আনছি? অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রয়ে গেছে। এইবার নবী অপেক্ষা করতেছেন আবু বকর কি আনে। আরে ওমর অপেক্ষা। আমার কাছে লাগে যে ওমরের ভিতরে ভিতরে একটা ভাব, আজকে একটা স্লোগান দিবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল। সাইয়েদনা আবু বকর আসতেছে। আহা, আবু বকর হাতের মধ্যে ছোট্ট একটা পোটলা বুকের মধ্যে লইয়া আবু বকর হাতে আসতেছে চান্দা। বর্ণনার 8 পিস মিলাইলে যেটা বোঝা যায়, এই পোটলার ভিতরে গায়ের জামা কাপড় গুলা। স্বাভাবিকভাবেই আপনাদের প্রশ্ন আসবে, আমি বুঝি এটা, তাহলে পড়ছে কি ন্যাংটা হয়ে আসছে? না, কিছু তো পড়ছে, বাকি এটাও ভেঙে নেই। রেওয়ায়তের এই অংশটুকু দুর্বল।
আপনাদের সাথে খেয়ানত করবো না আমরা, যেটা জাল বানোয়াট বলে দিব, যেটা দুর্বল ওইটাও বলে দিব। সাইয়েদনা আবু বকর ঘরে একটা চট ছিল, ওই চটের কাহিনী এটা দুর্বল, তবে ওই যে আগে বলেছি মর্যাদা বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, সেই হিসাবে আনছি। সাইয়েদনা আবু বকর চট গায়ে গেছেন যে ভাই এতটুকু আসছে যে খেজুর গাছের কাঁটা দিয়া ওই চটের বুতাম বানাইছে। আল্লাহর হাবিবের দরবারে পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? বলেন এবার, ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? হযরত ওমর খাইছে, আজকেও হেরে গেলাম। একই প্রশ্ন করলেন, আমি জিততাম। বলে কি আনছেন? তা আনছেন তো ছোট্ট বটলা, আমারটা বড় বটলা। কিন্তু যেই প্রশ্ন আসলো ঘরে কি রেখে আসছেন, তা আবু বকর তো কি রেখে আসবে, এত নাই কিছু, আমি তো অর্ধেক রেখে আসছি, হেরে গেলাম। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব কি শুনবেন? আগে আবু বকরের ছোট্ট মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা, তার জবাবটা আগে শুনেন। হিজরত করে নবী আর আবু বকর যখন মদিনার পথে, সাইয়েদনা আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। তো আবু বকরের সাথে সম্পর্ক নষ্ট, যেহেতু আবু বকর মুসলমান হয়ে গেছে। বাপ ছেলে, বাপ বেটার বড় লড়াই। আবার আবু বকরের ছেলে আব্দুর রহমান, সেও মুসলমান না, বদরের যুদ্ধ আবু বকরের বিরুদ্ধে করছে আবু বকরের ছেলে। তো দাদা আর নাতি দুইজন বাবার বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, আসে না, ঘরে আসে না। তো আবু বকর যখন চলে গেছেন, যাওয়ার সময় সোনা মুদ্রা টাকা পয়সা যা আছে সব নিয়ে নিছেন, নবীর সাথে চলে গেছে। তো আবু কুহাফা ঘরে, তো আবু বকরের ঘরে তো আসে না, কিন্তু এখন যেহেতু আবু বকর চলে গেছে, এখন তো নাতি পুতির সঙ্গে মায়া লাগতেছে। আরে কিছু তো রেখা যায় না, এগুলো না জানি কি খায় না খায় মারা যায়, দাদা তো আখের মায়া তো লাগে। তো আবু কুহাফা হযরত আবু বকরের ঘরে আসছেন, এসে হযরত আসমাকে ডেকেছেন, আসমা দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো। হযরত আসমা কি জবাব দিলেন? আরে কি পরিবার এটা, আল্লাহু আকবার। 8 বছর বয়স, অথবা একটু এদিক সেদিক হবে, অনুমান আমাদের অন্য হিসাব মিলাইয়া এরকমই মনে হয়। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর গিয়ে আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, বাবা ছেলের চরিত্র স্বভাব বুঝে না, আবু বকরকে তো আমি চিনি। এক যে লেভেলের পাগল, এই পাগল ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে এটা বিশ্বাস হয় না, এই কথার মধ্যে কোনো গোমর আছে, পেঁচ আছে। আবু কুহাফা আবার ফেরত আসছেন, এসে হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই একটু বলো না, বাবা ঘরে যথেষ্ট পরিমাণ কি রেখে গেছেন, একটু বলো না। তো হযরত আসমা বলেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছেন, আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছেন। আমাদের জন্য এটাই যথেষ্ট, আপনি টেনশন করেন না, আমরা ভালো আছি, ভালো থাকবো। ছোট্ট বাচ্চা যদি এই জবাব দেয়, তো বাবা আবু বকর কি জবাব দিতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, ও আল্লাহর হাবিব আসার সময় ওই বেড়াগুলারে থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে ওই বেড়ার মধ্যে আমি সুই গেঁথে রাখতাম, সুই যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ও আল্লাহর হাবিব ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। বন্ধুরা আমার, আবু বকরের মর্যাদা শুনাইতেছি, এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? বলেন কাকে? জিবরাইল আমিন জিজ্ঞেস করতেছেন উল্টা কথা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি,
আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। সাইয়েদনা আবু বকর এই কথা শুই নাই, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মালিকের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ হাউমাউ করে কান্না শুরু করছে। এত বড় মানুষ আবু বকর, এত বড় মানুষ আবু বকর, অথচ ওই যে গভীর রাত ওমরের হাতে যখন ধরা পড়লো, ওমর যখন ধরলেন, এই আবু বকর আপনি কেন আসছেন? বলেছি দোস্ত আবু বকরের জবাবটা শুনতে হলে আগে আবু বকরের ওজন বোঝা দরকার, তাইলে জবাবটার ওজন বুঝে আসবে। আমি আপনি জবাব দিলে এটা এত আকর্ষণের কিছু ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, এই জন্য জবাবটার ওজন অনেক। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর হ্যাঁ ভাই এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাই করব না? এই মা আবু বকরের আখিরাত কামাইয়ের এত ফিকির, গভীর রাতে যায় বুড়ির বাড়ির কাজ করে। সাইয়েদনা ওমর কত বড় মানুষ, আখিরাতের চিন্তা এদের মাথায় কিভাবে ঢুকছে, এত বড় মানুষ ওমর। এক হাদিস তো শোনালাম, নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি, জান্নাতের যে 10 জন সুসংবাদ প্রাপ্ত এর মধ্যে ওমর একজন। আরে দোস্ত আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর এত বড় মানুষ। নবী আলাইহিস সালাম জান্নাতে যখন গেছেন মেরাজে যায়, তো জান্নাতে গিয়ে হযরত ওমরের বাড়িটাও দেখছেন। দুনিয়া এসে নবীর যে খুশি উচ্ছ্বাস প্রকাশ করছেন, আহারে ওমরের বাড়িটা দেখছি, আমার উম্মত ওমরের বাড়িটা দেখছি এত সুন্দর, এত সুন্দর, আমার দিলটা চাইছিল ওই বাড়িটার ভেতরে একটু ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? ওমরের খাইরাত, ওমরের আত্মমর্যাদা বোধ বেশি আমি জানি। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। কোরআনের কথা সূরা নূর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। ওমর যদি মাইন্ড করে এজন্য আমি ঢুকি নাই, আহারে এই কথা শুনি হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, আহা ও আল্লাহর হাবিব আপনি একটু ঢুকলেন না কেন আমার বাড়িটার ভেতরে, একটু ঢুকলেন না কেন? এরে দোস্ত এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকির মাথায় কেমন ঢুকছে। মৃত্যুর সময় আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় হযরত ওমরের পেটের মধ্যে যখন চালায় নারী বুড়ি বের হয়ে গেছে, হযরত ওমর কাপড় দিয়া পেঁচ দিয়া হয়তো ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। বিষাক্ত বিষের কষ্টে হযরত ওমর বেহুশ হয়ে গেছে। একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে, খেয়াল করেন একটু হুশ ফিরছে। হুশ ফিরার সাথে সাথে নামাজের খবর নিছেন। দরজায় এক যুবক দাঁড়ানো ছিল। ওই অবস্থায় ওমর দ্বীনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন। এক ছেলে দাঁড়ানো দরজায়, কাপড় টাকনোর নিচে, ওই অবস্থায় ডাক দিচ্ছে, এই কাপড় উপরের দিকে ওঠাও। অর্ধজাহান শাসন করেছেন যে ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, হুশ ফিরার সাথে সাথেই নিজের মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোরটা কি পাকা, টাইলস করা, মোজাইক করা, কি কি কাঁচা। সাইয়েদনা ওমর নিজের মাথাটা নিয়ে জমিনে রাখছেন, গালগুলাকে মাটির সাথে এভাবে ঘষতেছেন আর কাঁদতেছেন, মাটির সাথে গাল ঘষতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য কিন্তু ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। এত বড় মানুষ ওমরের আখিরাতের এমন চিন্তা, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমরের আখিরাতের এত চিন্তা। আরে সাইয়েদনা আবু বকরের কথা শুনে না, এত বড় মানুষ আবু বকর যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের 8টা দরজা থেকে ডাক আসবে, প্রত্যেকে ডাকতে থাকবে, ও আবু বকর, ও আবু বকর আপনি আমারে দিয়ে ঢুকেন, আমার মধ্যে দিয়ে ঢুকেন, আমার মধ্যে দিয়ে ঢুকেন। এত বড় মানুষ আবু বকর। অথচ রিওয়ায়েতে আসছে সাইয়েদনা আবু বকর একা একা নির্জনে দূরে চলে যেতেন,
যায়া যায়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এই রে আবু কুহাফার ছেলে, এই আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন তুই আল্লাহর সামনে কেমনে দাঁড়ায়া হিসাব দিবি? তুই মানুষ কেন হইলি? সাইয়েদানা আবু বকর গাছের কাছে দিয়া যখন যাইতেন, গাছের দিকে তাকায়া তাকায়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম, আমি মানুষ না হয়ে যদি ডালাপালা হইতাম, তাইলে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হইতো না। এখন আমি কেমনি হিসাব দিব? এর দোস্ত, আবু বকর এত বড় মানুষ, তার আখিরাতের এত ফিকির। ওমর এত বড় মানুষ, তার আখিরাতের এত ফিকির। এইরকম ফিকির তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমে, এইরকম ফিকির তো হওয়ার দরকার ছিল আমার মতো অপরাধী। অথচ আমাদের কারোর চেহারার দিকে তাকাইলে মনে হয় না এই মানুষটার মৃত্যুর ভয় আছে, আখিরাতের ভয় আছে। কেন রে ভাই, কেন এমন হয়ে গেল? আরে কে আমাকে গ্যারান্টি দিছে যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলো? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিতে যে আমরা জান্নাতে যাবো, জাহান্নাম থেকে বেঁচে যাবো? কেন এমন অবস্থা? কেন এমন অবস্থা? ভাব দেখলে মনে হয় মরার খবর নাই, মৃত্যু বহু দূরে। আরে কোথায় দূরে? এমনও তো হইতে পারে এই মজলিসে এমন অনেকে আছে যার কাপড়ের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারো বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। এমনও তো হইতে পারে চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। এই দামি সময় দুনিয়ার সবাই ভাগ পায়, ইউটিউব আমার সময়ের ভাগ পায়, ইন্টারনেট আমার সময়ের ভাগ পায়, খেলোয়াড়রা আমার সময়ের ভাগ পায়, টেলিভিশন ওয়ালারা আমার সময়ের ভাগ পায়, গায়ক গায়িকা ভাগ পায়, নায়ক নায়িকা ভাগ পায়, নর্তকীরা ভাগ পায়, আমার সন্তান ভাগ পায়, আমার বিবি ভাগ পায়, আমার স্বামী ভাগ পায়, আমার বন্ধু বান্ধব ভাগ পায়। ভাগ পায় না কেবল আমার মালিক, ভাগ পায় না কেবল মালিক। অথচ একটা গাছের দিকে তাকায় দেখো, গাছটা সারাক্ষণ দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ করতেছে। একটা কুকুর বিড়ালের দিকে তাকায় দেখো, তোমার কাছে তো মনে হয় নিকৃষ্ট প্রাণী, অথচ তুমি জানো না এই প্রাণীটা সারাক্ষণ রুকুর হালতে মালিকের তাসবিহ করতেছে। সাপ বিচ্ছুগুলোকে পায়ে তুলে মেরে ফেলো, পোকামাকড়কে মেরে ফেলো, অথচ তোমার খবর নাই এই পোকামাকড় গুলো সারাক্ষণ সেজদার হালতে মালিকের তাসবিহ করতেছে। ওই না কেবল আমি আর তুমি, অথচ মালিক কত কত নিয়ামত দিয়ে আমাকে ধন্য করেছেন। এই জন্য মালিক, আমি যখন অপরাধ করি মালিককে টাইম দেই না, তখন মালিক পেছন থেকে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আয় মানুষ, আয় মানুষ, তুই আমারে কেন ভুলে গেলি? কেন ভুলে গেলি? কে তোরে ধোকায় ফেললো রে? হ্যাঁ, কে তোকে ধোকায় ফেললো? বল বল। যে সন্তানের জন্য আমার নাফরমানি করস, ওই সন্তান তোরে কি দিছে? আমি কি দিছি? যে নেতার জন্য আমার নাফরমানি করস, ওই নেতা তোকে কি দিয়েছে? আমি কি দিয়েছি? বল। আরে ভাই আমার, মালিকের সামনে তো সবাইকে দাঁড়াইতে হবে, কেউ বাঁচবো না, কেউ বাঁচবো না, সবাইকে দাঁড়াইতে হবে। দাঁড়াইয়া কি নিয়ে হাজির হবা বলো না? কারো খবর তো আমার নাই, প্রত্যেকে প্রত্যেকের খবর রাখি। আমি আমার অবস্থা জানাই, আমি তো প্রস্তুত না, আমি তো প্রস্তুত না। আমাকে যদি মালিক বলে এই মুহূর্তে আসো, আমি বলবো আরেকটু সুযোগ দেন, আমি প্রস্তুত না। গুনার বোঝা, গুনার বোঝা, গুনার বোঝা ছাড়া আমাদের পুঁজি আছে কি? পুঁজি আছে কি? গুনার বোঝা ছাড়া পুঁজি আছে কি? কে নিয়ে দাঁড়াবা মালিকের সামনে বলো? দাঁড়াইতে তো হবে, কোনো সন্দেহ নাই। আজ হোক কাল হোক দাঁড়াইতে হবে। তুমি দেখো না তোমার সামনে যে তোমার দাদা চলে গেছে, বাবা মা চলে গেছে, দেখো না পাড়া প্রতিবেশী চলে গেছে, দেখো না
কোন ইতিহাস আছে? কেউ রয়ে গেছে? সবাই যাবে। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, কারো জন্য চিরকাল বেঁচে থাকবে এমন সিদ্ধান্ত আমি নেই নাই। আল্লাহর কথা, যাওয়া তো লাগবেই, গিয়ে কি হাজির করবা মালিকের সামনে? ওই জন্য মালিক ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব। এর দোস্ত, চিন্তা আমরাও করি, সাহাবায়ে কেরামও করেছেন। আমাদের চিন্তা করেও চেষ্টা করি সাহাবীদের মতো বানাইতে। তো আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা আখিরাতের ফিকির সাহাবীদের মতো হয়ে যাবে, যার আমল সাহাবীদের মতো হয়ে যাবে, যার তাকওয়া বিশ্বাস সাহাবীদের মতো হয়ে যাবে, তো আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরা আমার উপর রাজি, আমিও এদের উপর রাজি, এদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখি। আল্লাহ আমাদের সবাইকে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মতো আখিরাতের জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন, আমিন। আজকের এই সুন্দর আয়োজন যারা করেছেন, এই যুবকরা আমাকে বড় মহব্বত করে। এই যুবকরা মহব্বতের নমুনা দেখায় বারবার। আমিও তাদের জন্য খুব দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এদেরকে তুমি দ্বীনের উপর কায়েম রাখো আল্লাহ। এই ফিতনার সময়, দাজ্জালি ফিতনা থেকে তুমি এদেরকে হেফাজত করো আল্লাহ। সুন্দর এই আয়োজনের ব্যবস্থা করেছেন যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, হযরত উলামায়ে কেরাম সহযোগিতা করেছেন। তারা সহযোগিতা না করলে এই সুন্দর আয়োজন করা যেত না। আল্লাহ তাআলা সবাইকে আর উত্তম জাযা দান করেন, আমিন। সামনে থেকে একটু খেয়াল করে, ওই সামনের যে গেটআপটা, ওইটা দ্বীনি গেটআপ হয় না। হ্যাঁ, দ্বীনি গেটআপ হবে এরকম আলো ঝলমলে কোনো গেটআপ, এটা দ্বীনি গেটআপ না। এটা তো বিয়ের মজলিস, এটা আনন্দ ফুর্তির মজলিস হয়ে গেছে। এমন যেন না হয় সাদা সিধা ইয়ে করবা, প্যান্ডেল করবা, সাদা সিধা প্যান্ডেল, একদম সাদা ধবধবে কাপড় দিয়ে লাইট দিবা, তো একটা পরিবেশ হবে সুন্দর। এগুলো আমাদের অপছন্দের জিনিস, এগুলো ভবিষ্যতে আর তোমরা করো না। তোমরা ছোট মানুষ বুঝো নাই, সামনে আর করবা না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ এই মাজমাকে কবুল করেন, আল্লাহ গোটা এলাকাকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।